মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশকে ভৎসনার পর তৎপর কোচবিহার জেলা পুলিশ। গতকালের পর আজও অভিযান চালিয়ে ফুটপাতে থাকা স্থায়ী দোকান ভেঙে দিল কোচবিহার জেলা পুলিশের আধিকারিকরা। জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাস্তার ধারে ফুটপাতে কোনো রকম দোকান করা যাবে না, তাই ফুটপাত দোকান ব্যবসায়ীদের বলার পরেও তারা দোকান ভেঙে নেননি, তাই জেলা প্রশাসনের উদ্যোগে এই স্থায়ী দোকানগুলোকে ভেঙে ফেলা হলো। অপরদিকে ফুটপাত ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই না জানিয়ে আমাদের দোকানগুলো ভেঙে ফেললো, আমাদের সময় দিলে আমরা নিজেরাই ভেঙে নিতাম, এভাবে ভেঙে ফেলায় আমাদের আরও ক্ষতির মুখে পড়তে হলো। আর এরপর থেকে যদি দোকান করতে না দেওয়া হয় তাহলে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হঠাৎ করেই পুলিশ প্রশাসন আসে দোকান ভেঙে, একটু আগে একটা ভ্যানে করে আসলো, এসে বললো দোকান ফুটপাতে কোনো দোকান চলবে না, আসার সঙ্গে সঙ্গে ডোজার নিয়ে আসে ভেঙে দিই। আপনাদেরকে সময় দেওয়া হয়েছিল? এক সেকেন্ডও না। এর আগে বলে জানানো হয়েছিল না, কিচ্ছু না, আমাদের কিচ্ছু বলেনি। কি চাইছেন এখন? আমরা কি চাইছি? আমরা ফুটপাতে গরিব মানুষ, 2 কেজি চালের পয়সা হয় না ফুটপাতে দোকানদারি করে, তবুও আমরা থাকি সারাদিন পয়সা, সেটাও যদি করতে না দেয় এই পশ্চিমবঙ্গ সরকার, তাহলে আর কী করে খাবো? তোর গলায় দড়ি দিতে হবে, তাহলে রাস্তায় পড়ে মরতে হবে, আর কি আছে আমাদের বুদ্ধি? আর তো কোনো বুদ্ধি নেই। এখন আর কি করবেন? এখন আর কি করবো? ঘরে বসে কাঁদতে হবে বাল বাচ্চা নিয়ে, এই তো। আর কি আছে আমাদের? আমাদের তো কথা শোনার কেউ নাই। গরিবের কেউ আছে? ভগবানও নাই, কেউ নাই। আমাদের বলে গরিবের সরকার, এই তো সরকার। ফুটপাতে পয়সা 2 কেজি চালের পয়সা করি, সেটাও তাদের সহ্য হয় না। পুলিশ প্রশাসন আইসে কোনো ইয়া বললো না, কোনো কিছু টাইম দিল না, কিছু বললো না যে এতক্ষণ পরে আপনার ছাড়তে হবে, কিন্তু দোকান ভাঙিয়ে নেন, কোনো সময় নেই, 1 সেকেন্ডও সময় দেয়নি। আপনারা সময় চেয়েছিলেন? না, আমরা সময় চাই, আমাদের কথা বলারই তো কোনো চান্স নাই। আসতেছে, ডোজার আসতেছে, ভাঙতেছে, চলে যেতেছে, তো কথা বলবো কার সঙ্গে? আমরা কাউকে কি জানাবেন এই বিষয়ে? এখন কাকে জানাবো? এখন সাংবাদিক আপনারা যখন আসছেন, আপনারাই জানাবেন, আপনার মাধ্যমেই আমরা প্রচার করব, আপনাদের মাধ্যমেই চলবো, অন্য কোনো রাস্তা তো আর নাই। গরিবের কে আছে? আমাদের কথা, ফুটপাতের কথা কে শুনবে? আছে এমন কোনো দরদি শুধু ভোটের সময় এসে বলতে পারে আমরা আছি আপনার পিছনে। এখন কোথায় গেল তারা গরিব দরদিরা? আচ্ছা, কথা বলতো আমাদের সঙ্গে, বলতো প্রশাসনকে, বলতো ওদের 2 ঘন্টা টাইম দাও, কি 4 ঘন্টা টাইম দাও, নেতারা এসে বলতো, তাহলে আমি বুঝতাম যে সেটা তারা গরিব দরে। এই যে ধ্বংস করতে, যেগুলো কে দিবে? এই যে অন্যায়ভাবে যে ভাঙতেছে, আমাদের তো টাইম দেওয়া উচিত ছিল সরকারের। আপনাদের সময় দিলে ভালো হতো। সময় দিলে ভালো হতো, আমরা যেভাবে ওকে এদিক করে আমরা ছেড়ে নিতাম। এখন লেবারটাই পাই কোথায়? তাকে দিয়ে এগুলো ভাঙাচোরা করি, এই তো আমাদের পরিস্থিতি। এখন কি করবেন ভাবছেন? এখন ঘরে বসে থাকবো, আর কি করবো? বাল বাচ্চা নিয়ে ঘরে বসে কানবো, নাহলে গলায় দড়ি দিব, অপমৃত্যু না খেয়ে মরতে হবে, আর কি করতে হবে আমাদের? কিসের দোকান করতেন আপনি? আমার জুতার দোকান, ওই ঠেলা গাড়িতে করে। কতদিন ধরে করতেন এখানে? বছর 3 হয়ে গেল। আপনার নামটা বলবেন দাদা, একটু আপনার নামটা বলবেন। गोपाल भुवनी। कई बार आप सभी के माध्यम से और डायरेक्टली भी वार्निंग दी गई है, बताया गया है, समझाया गया है, उसी के अकॉर्डिंग आज एक्शन लिया जा रहा है। এরকম অ্যাকশন পরেও চলতে থাকবে, পরবর্তী কাজেও চলতে থাকবে। আর আপনার মাধ্যমে আমি আরেকটা ওয়ার্নিং দিতে চাইছি, এইগুলো যে আছে ইলিগাল কনস্ট্রাকশন যেটা আছে সেটাকে थैंक यू साहब। आरो जो कुछ उस मामले में भी विचार विमर्श किया जा रहा है। बाजार कमेटी से बात करके उधर भी एक्शन लिया जाएगा, कहीं भी इलीगल कंस्ट्रक्शन या एनक्रोचमेंट नहीं रहेगी। थैंक यू सर। नेवा হবে আজকে না হলে কালকে হবে, सब जगह फेज्ड मैनर में एक्शन लिया जाएगा। একটা বিষয় বলি,